হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিংস। সাধারণত আমরা যখন আমাদের ফোনের বিভিন্ন ছবি বা ভিডিওর কারণে আমাদের ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যায় অথবা এসডি কার্ডের যে জায়গাটি সেটিও ফুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ ফাইল অনেক সময় অনেক ছবি আমরা ডিলিট করতে বাধ্য হই। কারণ যখন আপনার ফোনের মেমোরি ফুল হয়ে যায় তখন অন্য কোনো সফটওয়্যার ইনস্টল দিতে পারেন না এবং কাজের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। বাট আপনি একটি উপায়ে খুব সহজেই সেই মেমোরিটা কিছু স্পেস, মোটামুটি একটা ভালো পরিমাণে স্পেস আপনি ফাঁকা করে ফেলতে পারবেন। সেটি আপনার আসলে কোনো প্রয়োজন নেই, সেই অংশটি যেটি ডিলিট করবেন এই ফাইলগুলো সাধারণত আপনার প্রয়োজন নেই। সেটি হলো আপনি যে সব সফটওয়্যারগুলো ইনস্টল করছেন, সাপোজ মনে করেন যে এখানে যতগুলো সফটওয়্যার আছে এ ব্যতীত আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের প্রয়োজন না থাকার কারণে অনেক সময় ইউজের পরে আমরা ওটা ডিলিট করে দিই বা আনইনস্টল করে ফেলি। বাট এই আনইনস্টলকৃত যে সফটওয়্যারগুলো আছে সেইগুলো সাধারণত একটা ফোনের একটি ইন্টারনাল স্টোরেজে অথবা আপনার এইচডি কার্ডে সেই জায়গাটা দখল করে থাকে। এটা একটু হাইড হয়ে থাকে, যার কারণে আমরা বুঝতে পারি না। চলুন দেখা যাক কীভাবে আমরা সেই জায়গাটি ফ্রি করতে পারি। এর জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরের পরে আপনার অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে সবচেয়ে ফোনে বেশি সময় আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে, সেই জিমেল অ্যাকাউন্টটি এই উপরে দেখতে পাচ্ছেন যে একটি জিমেলের লোগো, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 120 জিবির মধ্যে আমার 119 জিবি ইউজ হয়েছে, তার মানে আমার জায়গায় নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হলো আমরা ওভারভিউ থেকে আমরা ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সফটওয়্যার আছে, এখানে 76 অ্যাপস আছে আমার মোবাইলে। বাট আপনি এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লিখতে পাচ্ছেন দিস ডিভাইস অ্যান্ড নট ইনস্টল, যেটা আপনি ইনস্টল করেননি বা ইনস্টল করেছিলেন যেটা ডিলিট করে দিয়েছেন বা আনইনস্টল করেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এগুলো আপনার আনইনস্টলকৃত সকল সফটওয়্যার যেগুলো আপনি আগে ডিলিট করে দিয়েছেন, বাট তারপরেও কিন্তু জায়গা দখল করে আছে। এখানে দেখতে পাচ্ছেন যে 10 মিনিট স্কুল আমি 38 MB, এখানে আলি এক্সপ্রেস 34, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি 4.4, 12, 16, 15, 24, 18, 24 এরকম অনেক জায়গা সে দখল করে আছে। এটি আপনার মাস্ট বি, এটা ইন্টারনাল স্টোরেজে সাধারণত ইনস্টল হয়, প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজ জায়গা দখল করে। সেই ক্ষেত্রে আমি এগুলো ডান পাশে ক্লিক করে এগুলো টিক দিয়ে দেব, এখানে টিক দিয়ে দেব। এখানে আমি টিক দেওয়ার পরে প্রত্যেকটি এরকম আপনাকে সিঙ্গেলি টিক দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে উপরে জায়গা দেখাচ্ছে কি পরিমাণ ফাঁকা হবে, 93, 334, 371, 388, 405, এখানে 483। দেখতে পাচ্ছেন যে উপরে স্টোরেজগুলো কত MB জায়গা দখল করে আছে। বাট এগুলো আপনার প্রয়োজন নেই, কারণ এগুলো আনইনস্টল করে ফেলেছেন, এগুলো আপনার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন প্রায় 879 MB, প্রায় 1 জিবির মতো। তো এইগুলো কিন্তু আপনার দরকার নেই। এখন আমরা যেটি করব, উপরে দেখতে পাচ্ছেন ক্রস ডিলিট বাটন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ সিলেক্ট অ্যাপস, রিমুভ অ্যাপস ওয়াজ নট অ্যাফেয়ার হেয়ার বাট ইউ ক্যান ইনস্টল এগেইন ফ্রম দ্য প্লে স্টোর। দেন আপনার বলছে যে এই প্লে স্টোর থেকে এই ইনস্টলগুলো, এই সফটওয়্যারগুলো আপনি ইনস্টল দিয়ে নিতে পারেন। আমরা যেহেতু রিমুভ করে দেব, দেন রিমুভ। এখানে মোট কথা সেই 800 উপরে যে MBটি আপনার ফোনের জায়গা ফাঁকা হয়ে গেল। এখন আরেকটি কাজ করতে পারবেন, সেটি হলো আরও কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনার লগ ইন করা থাকে তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটি পুনরায় আবার লগ ইন করবেন। যেহেতু আমার অনেকগুলো জিমেল আছে, দেন আমি এখানে অন্য জিমেল যেগুলো দেয়া ছিল সেটা দিয়ে আবার লগ ইন করবো। দেন ঠিক একই উপায়ে এই
যখন এই জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করা ছিল তখন যে অ্যাপসগুলো আপনি আপনার ফোনে ছিল সেগুলো এখান থেকে আবার ঠিক অনুরূপভাবে এখানে এসে একই সিস্টেমে আপনি এই সফটওয়্যারগুলো সেই সময় আপনার ডিলিট করেছিলেন যখন আপনার এই জিমেলটি লগ ইন করা ছিল। এইভাবে এখান থেকে আরও কিছু জায়গা দেখতে পাচ্ছেন যে ফাঁকা হচ্ছে, এখানেও দেখতে পাচ্ছেন 657 MB এটি ফাঁকা হচ্ছে। দেন আমরা রিমুভ এরকম যতগুলো আপনার জিমেল আছে সবগুলোই আপনি চেক করে আপনার সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করলে দেখতে পাবেন যে আপনার ফোনের জায়গাটাও অনেক ফাঁকা হয়ে গেছে। এখন যদি আমরা ফাইলে যাই সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনার জায়গাটাও অনেক ফ্রি হয়ে গেছে। এভাবে আমরা খুব সহজেই আমাদের ফোনের মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ড ফ্রি করতে পারি, যেটি আমাদের অত্যন্ত প্রয়োজন, কারণ অনেক সময় আমাদের স্টোরেজ ফুল হওয়ার কারণে আমরা কাজ করতে পারি না। আশা করি এই বিষয়টি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।